যে অফিসের মধ্যে এভাবে টাকাটাকি করলে হয় নাকি? অফিসের সবাই তো জানে তোমার সাথে আমার রিলেশন। আমাদের রিলেশনের কথা কিন্তু এত ওপেনলি টাকাটাকি করা যাবে না তো, প্রাইভেসি মেনটেন করতে হবে নাকি? আমার প্রাইভেসি মেনটেন করব। খুশি তোমার বাবার সাথে কথা বলছো আমাদের ব্যাপারে? এইভাবে কি বাবাকে বলা যায়? তুমি কি ছোট বাচ্চা যে তুমি বলতে পারবা না? আমার ফ্যামিলি যখন আমার বিয়ের সিদ্ধান্ত নেবে তারা কিন্তু আমাকে জানাবে না। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, সবকিছু একদম ডিটেল বলবো। আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না, 7 দিন সময় দিলাম। আর যদি না বলো তাহলে আমি রাস্তায় যাকে পাবো তাকে বিয়ে করে ফেলবো। করো, আমি দেখবো। সত্যি দেখবা? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি জি স্যার। খুশার সাথে আসো। আরে একটা জোশ মুভি দেখতেছি, কালকে আমাকে একটু আর্লি যেতে হবে অফিসে। কি হলো? কি? লজ্জা পাওয়ার কি আছে? বাবার সঙ্গে এই মুভি দেখতে কোনো অসুবিধা নেই। ওই আমার এক ফ্রেন্ড আছে না, ওই যে পলাশ, ওর বাবা না ওকে জোর করে বিয়ে দিয়ে দিছে। করে কি? কিছু করে না। ঠিক করেনি, ও তো লাইফ একদম শেষ। আমি যাই, ঘুমাই, যাই। যাও। ওই আমার বন্ধু আছে না মিফতা, ওর বেবি হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, খুব। বাবা, তোমার সৌরভের কথা মনে আছে? আমাদের বাসায় আসতো, আমার ছোট ভাই। ও ওই যে মোটা চশমা। ও তো বিয়ে করে ফেললো। তুমিও সেটেল হও, তোমারও বিয়ে দিয়ে দেবো। লাঞ্চ বক্স। মানে তুমি এখন সিনিয়র মার্চেন্ডাইজার, ভালো জব করতেছো, ভালো স্যালারি পেছো। তোমার বাবার কখন মনে হবে যে তুমি সেটেলড? কিছু বিষয় আমি আমার বাবাকে বলতে পারি না, এটা পারি না, এই প্র্যাকটিসটা আমার নাই। মানে আমার বাবা যদি বিয়ের কথা না বলে আমি আসলে বিয়ে করতে পারবো না, এটাই একটা কথা বলো না, বলো। আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। আমি, তুমি আগে বলো। আমাদের জীবনে না ফ্যামিলি লাইফটা এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে পার্টনার না থাকে তাহলে জীবনের আনন্দটা পাওয়া যায় না। ইয়েস, রাইট রাইট। তোমার মা মারা যাওয়ার পর আমি আসলে তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তুমি অফিসে জব করতে শুরু করলে, তোমার বন্ধু বান্ধব আছে, হ্যাং আউট করো। আমি না আসলে খুব একা হয়ে গেছি, সেজন্য আমার একটা সঙ্গী দরকার। আমি বিয়ে করতে চাই। বসো, কথা শেষ হয়নি। হ্যাঁ, কিন্তু এই বয়সে মানে মেয়ে, বাট হোয়াট ইউ ওয়ান্ট মাই সান, তুমি তাকে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। মেন্টালি প্রিপারেশন নাও, আমি জানাবো তোমাকে আরো বিস্তারিত। যাও, ঠিক আছে। look at this pic. আমার বন্ধু, ওকে বিয়ের কথা ভাবছি। একবার কফি ডেট করেছি, কি বলিস? হ্যাঁ, she's nice partner. তোমার বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? এটাই ভালো, মানে এত হাউকাউ করা তো দরকার নেই। আমি আমার ফ্যামিলিতে মুখ দেখাবো কিভাবে? ফ্যামিলি কখনো মেনে নেবে? তুমি মানুষকে কিভাবে মুখ দেখাবা? আমি জানি না। তুমি তোমার বাবাকে বুঝাও। কাকা, ভাইয়ার বাপচা করে জানি কিন্তু ভালো লাগতেছে না। কি হয়েছে? আপনি আর বিয়ে না দিয়ে আপনি নিজে বিয়ে করতেছেন। সেরকম হলে তো আমায় বলতো। তোকে কিছু বলছে? এর ব্যবহারে বুঝলাম হিংসা। কাকা, পোলারাও বাপের লোক হিংসা করে। তুই যা বললাম, আমার সামনে থেকে যা। এই যে রাখলাম, এটা প্রাচীর। প্রাচীর আমি তুলে দিলাম। পরিচয় করে দিই, হচ্ছে আমার ফ্রেন্ড, আমার একমাত্র ছেলে আদনান। আসসালামু আলাইকুম। দেরি হয়ে যাবে, অফিস আছে। ও মনে হয় আমাকে ঠিক স্বাভাবিকভাবে নেয়নি। কি যে বলো না। আমার বাবা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, এটাই কি আমাদের ব্রেকআপের একমাত্র কারণ? আবার এই ধরনের সিদ্ধান্তে আমার ভুলটা কোথায়? তার অনেক সময় বাচ্চাদের মতো আচরণ করে। আর সন্তান হিসেবে তোমার দায়িত্ব কি জানো? তাদের ভুলটা শুধরে দেয়া, যেটা তুমি করছো না। কোনো বিষয় কি এম্বারাস নাকি? সকালবেলা তুমি জাহানারকে দেখে এরকম অ্যাভয়েড করে চলে গেলে কেন? না বাবা, আমি অ্যাভয়েড করিনি, আমি তারা ছিল এই জন্য চল। অবশ্যই তুমি অ্যাভয়েড করেছো, আমি তোকে চিনি না। কথা বলে কি করবো? ইন্টারভিউ নেবো? বলবে মানুষ মানুষের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে কথা বলবে তুমি। দেখো বাবা, আমি তাকে মায়ের মর্যাদা দিতে পারবো না। আমি বলেছি মায়ের মতো সম্মান কর, দ্যাটস অল। বাবা, তুমি বিয়ে করছো, তুমি তাকে ওয়াইফের মর্যাদা দাও। এ ব্যাপারে আমাকে তুমি ইনভলভ হতে বলো না, গুলোতে যা। জাস্ট শাট আপ। খুব বেয়াদব হয়ে গেছো। আমি তোমার মুখে মুখে তর্ক করছি না বাবা, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। ইউ আর সো সেলফিশ। কি রে নাজমা, তোমার কেমন হসলি? ভোরবেলা ছেলেকে নিয়ে রওনা হয়ে গেছি, আর রাতে তো আদনান ফোন করছিল। তুমি বুড়ো বয়সে সব কি শুরু করছো? তুমি এখন তোমার নিজের ছেলের বিয়ে নিয়ে ভাববা, আমাদের বিয়ে নিয়ে ভাববা। থাকার কোন এক মহিলার সাথে নাকি প্রেম টেম করতেছো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোরা যেটা ভাবছিস সেটা না। ও মাত্র 2-3 বছর চাকরিতে ঢুকেছে, আগে সেটেল করুক। এই বয়সে বাড়িতে আমি একা থাকি, আমার তো একটা সঙ্গী প্রয়োজন। ওর ছেলে তো তুমি আমাকে ফোন দিতে পারো, তোমার একমাত্র ভাইগনা, তাকে ফোন দিতে পারো। একেবারে ব্যাকডেটেড রয়ে গেলিস। যা ফ্রেশ হয়ে নে, পরে কথা হবে। যা। আমি যদি বিয়ে করি তার জন্য কারো অনুমতি লাগবে না। মামা তো ফুল গন আমু।
ভাই তোমার কোনো অ্যাক্টিভিটিস নাই, তুমি একটা ম্যাচিউর ছেলে, এখন তুমি একদম মিউট হয়ে আসছো। তোমার জায়গায় আমি থাকলে মানে আমি লিটারেলি মনে করো যে মানে সব ম্যাসাকার করে দিতাম। বাপরে পরিচয় দিতাম না যে উনি হচ্ছে আমার বাবা। তুই এখানে না থেকে না, তুই একটু যা, তুই বাবাকে একটু বোঝা। আমার কথাতে সে ডিসিশন চেঞ্জ করে ফেলবে। তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছো ভাইয়া। তুই দেখছিস আমার বাবার উপর দিয়ে কথা বলতে? হবে সমাধান। আর ফুফা কোথায়? তুমি আব্বুরে চেনো না, আব্বুর পার্সোনালিটি কেমন? কি যাইতেছো না ভাইয়ের বিয়ে দিতে? তোমার ভাই যদি বিয়ে করে এই ঘরে আর কখনো আসবে না। আমার আব্বু আমার আম্মুরই কথা বলতেছে। সত্যি সত্যি উত্তর দিবা, যাওয়ার সময় বকশি দিয়ে যাবো। আর যদি কোনো মিথ্যা কথা বলো না, থাপড়ায় গালে দাঁত সবগুলো ফালাই দিবে। তুমি কাকে কাছে যাবে দিছিল পুরো ফাউল। আমার ভাইয়ের কাছে কি কোনো মেয়ে আসে? আসে মাঝে মধ্যে। বয়স কেমন? বেশি না, 40-45। মাশাআল্লাহ, অনেক সুন্দরী, আমার চোখে ভালো লাগছে। তুমি একটা কাজের ছেলের কাছ থেকে মামা কথা জানতে চাইতেছো? তুমি তো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারতাম। আসলে কতক্ষণ থাকে? 1.5-2 ঘন্টা। ভাই কি ফোনে অনেকক্ষণ ধরে কথা বলে? না, ফোনে এত কথা বলতে দেই নেই, ধারা দিন দিয়ে মোবাইলটা বুতোদি করে, মানে চ্যাটিং মিটিং করে। আম্মু তুমি বুঝতেছো তুমি কি কি জিজ্ঞেস করতেছো? একটা কাজের ছেলে মামার সম্পর্কে কি টাইপের কথা বলতেছে, ওর ল্যাঙ্গুয়েজ দেখছো? আম্মু ওকে একটা কেক দি। কাকা, কাকা, ভাই জানি ডাকতেছো কেন? বলছি তোমরা যাওয়ার সময় বকশি দিয়ে যাবো। কাকা গোসল করবে? আপনার কাছে লাগে আমার ফ্রেন্ড। শোন, অ্যাডাল্ট ছেলে রেখে বাপ লাফালাফি করতেছে নিজের বিয়ে নিয়ে। আর তোর বাবা শুনলে কি বলবে? এখানে আমি মেয়ে বিয়ে দিব না। এই ফ্যামিলির ছেলেদের তো বউর প্রতি কোনো ভালোবাসাই থাকবে না। বুঝাইতেছি তো। আর তুমি কি তারে চিনো না? তুমি সুতা করতেছো কেন? কিরে নাজমা, কি হয়েছে? কপাল খারাপ হলে যা হয় আর কি। সিফের বাপ ফোন করছিল, বলছে তুমি যদি বিয়ে করো আমি যেন আর বাড়ি না যাই। তোকে তো আমি আগেই মানা করছিলাম ওই গদ্দপটাকে বিয়ে করিস না, তখন তো শুনলি না। তুমি বুঝি খুব চালাক, তোমার কারণেই তো আমার সংসারটা থাকতেছে না। বেঁচে যাবি। আজকে আমার ব্রেকআপ হয়েছে, সেটা না হয় আমি মেকওভার করতে পারবো। আরে দেখতেছি তুমি কি রিস্কে পড়তে চাইতেছো। এই যে তোমাদের সহায় সম্পত্তি জাস্ট চোখের সামনে দেখতেছি দুইটা ভাগ হয়ে যাচ্ছে। দেখাচ্ছি আমি আসলে এই ভাগাভাগি নিয়ে কনসার্ন না, সম্পর্কটা নিয়ে কনসার্ন। সম্পর্কগুলো ঠিক থাকলে আমি খুশি। আসলে বাসায় গেস্ট তো, তোমাকে আসতে বলেছে। আচ্ছা, কারা? আমার বোন আর ভাগ্নেশ, তোমাকে না খুব সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও, তোমার একটা ছবি জন কি বলবে দেখতে? মানুষজন কি কি আশ্চর্য। এই শিমুল, ওই পানি ছাড়িস নাই আজকে? আমার তোমার রুমটা দেখছো কি অবস্থা? তাহলে আমি সকালবেলা থেকে খুঁজে পাচ্ছি না। বাবা সবাই তো গেস্ট নিয়ে ব্যস্ত, দেখো না আমার মামার বাসায় আগের মতো ওই আদরটাই নাই। খেয়াল করছো তুমি এটা? তোমার আমি বলছিলাম আমি আসবো না আসবো না, আমার এদের সাথে অপমানিত হইতেছি আমরা। ওনারা মনে হয় ঠিক পছন্দ করছেন না। আলাপ করে দিচ্ছে। এই নাজমা দিকে সে নাজমা আমার একমাত্র বোন না হচ্ছে জাহানারা। আপা বসুন না। সমস্যা কি? আজ আমি দেখে আসছি, বস গল্প কর। আপা আমি আপনার হাত ধরে বলতেছি, আপনি আমার ভাইটাকে ছেড়ে দেন আপা। দেখেন ও বুড়ো বয়সে পাগলামি শুরু করেছে। সমাজ বলে তো একটা কথা আছে, আমরা মুখ দেখাতে পারবো না আপা। আজকে যদি মামার রিজগায় না হইতো তাহলে মামার কখনো গার্লফ্রেন্ডই হতো না। ভাগ্নে তোমার নাম আসিফ না? খুব সুন্দর নাম। টাকা পয়সা থাকলেই সবকিছু পাওয়া যায় না। এই যে তোমার মামার এত টাকা কত কিছু আছে, তারপরও কিন্তু তোমার মামা ভীষণ একা মানুষ। এটা আপনি কি বললেন? আমি আছি, আমার ছেলে আছে। এমন কিছু কথা আছে যা কিনা শুধুমাত্র লাইফ পার্টনারের সঙ্গে শেয়ার করা যায়। আপনি যদি আমার মতো নিঃসঙ্গ হতো, আপনার যদি কারোর সঙ্গে বন্ধুত্ব হতো, সেটা নিয়ে যদি সমাজের মানুষ আপনাকে কটাক্ষ করতে, আপনার কিন্তু আপা নিশ্চয়ই খারাপ লাগতো। ও আপনারা বন্ধু? বন্ধু হলে তো কোনো অসুবিধাই নেই আপা। এর চেয়ে যেন বেশি কিছু না হয়। আপনার সংসার আমি ধ্বংস করব না, আমি আপনাদের পরিবারের সম্মান নষ্ট করব না। আমি এমন কোনো পরিবারে যাব না যে পরিবারে আমি অসম্মানিত হব। আল্লাহর একটা ছোট কাজ করেন, মামাকে সব জায়গা থেকে ব্লক করে দিন। ব্লক করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই কথা হচ্ছে, কে কাকে ব্লক করলো? হ্যাঁ, আপনারা দুই বন্ধু গল্প করেন, আপনার সাথে পরে কথা। তোমার পরিবারের লোকজনের সঙ্গে আর একটু কথা বলা উচিত, তাতে করে তোমার আমার জীবনটা আরো সুন্দর হবে। আমি আমার বাবার সাথে কখনো তর্ক করিনি। আমার বাবা যখন যা কিছু বলেছে আমি সেটা করেছি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। পরিবারের ধরেন যে যারা আমার বাবাকে অনেক সম্মান করতে পারতো, তারা এখন বাবার এই সিদ্ধান্তের পিছনে আজে বাজে কথা বলছে। এবং অন্যভাবে নেবেন না, বা যদি কোনো আর্থিক সাপোর্ট দরকার হয় আপনি আমাকে বলতে, আমি সহ্য করতে পারছি না। তুমি নিশ্চয়ই তোমার বাবাকে একা করে দাওনি। একজন মানুষ জীবনে সত্যি খুব দরকার। তোমার বাবার জায়গায় নিজেকে একটাবার দাঁড় করিয়ে দেখো, অনেক কিছু অনুভব করতে পারবে। আপনি প্লিজ বাবাকে বলবেন না। ঠিক আছে, তুমি কিন্তু তোমার বাবার সবচেয়ে আপন। তুমি তোমার বাবার পাশে থেকো। তোর জাহানারার সঙ্গে এভাবে কথা বলিস, বেয়াদবি করিস? তার সাথে কোনো খারাপ ব্যবহারই করি নাই। আমরা যা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। তাকে তোরা কি করে অপমান করিস?
তাকে নতুন বউ হিসেবে বরণ করে নিলে তুমি খুশি হইতা? মারা যাত মানে মা যখন মারা যায় তখন কেউ আমাকে হেল্প করতে আসেনি, আমি কেউ আসেনি। তা আম্মা, আমাদের প্রয়োজনে যদি না থাকে তাহলে আমরা কেন আসলাম? চলো আম্মা, আমরা এখান থেকে চলে যাই। মা, বুড়া বয়সে লুচ্চামি করবো না, কথা শুনবো আমরা। আদনানকে ডাক দে নাস্তা করতে। ভাইয়া তো অফিসে চলে গেছে। নাস্তা করছে? না, আদনান, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাকে নিয়ে ভাবা উচিত ছিল, ভাবিনি, আমি নিজের কথাই ভেবেছি। আমি আসলেই একজন সেলফিশ ফাদার। ডোন্ট বি সরি বাবা, সবসময় বলতে হয়েছে আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার আদনান একা হয়ে যাবে। তবে তুমি তোমার আদনানকে একা রাখতে চাও না। I'm sorry. বিয়ের কার্ড? বিয়েটা কিন্তু তোমার অনেক আগেই করা উচিত ছিল। আমার বাবার বিয়ে,